নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। পিএম কিষাণ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা যারা নতুন করে পিএম কিষাণে আবেদন করতে চাইছেন বা পিএম কিষাণ সম্পর্কে অবগত নয়, সঠিক তথ্য জানেন না যে কবে কবে নাগাদ টাকা দেওয়া হয়ে থাকে, আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন যে কখনো বা 6 মাস পর, কখনো বা 4 মাস পর, অনেকে তো মনে করে 1 বছর পরেও এই টাকা দেওয়া হচ্ছে। তো এর বিস্তারিত ঘটনাটা কি, অর্থাৎ কবে কবে নাগাদ টাকা দেওয়া হয় বা শিডিউল কি রয়েছে, কোন সময় এই টাকা ছাড়া হয়, সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন এবং কি প্রসেসেই টাকা দেওয়া হয় সেটাও আপনারা জানতে পারবেন। তো যারা ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের লাভ পাচ্ছেন বা লাভ পেতে চাইছেন, যারা অ্যাপ্লাই করতে চাইছেন, উভয়ের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। অবশ্যই করে কিছুটা সময় নষ্ট করে যদি ভিডিওটা দেখেন, আপনাদের প্রত্যেকেরই আশা করি কাজে লাগবে। তো চলুন নানা বকবক করে ভিডিওটি শুরু করা যাক, আপডেটটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট বা স্কিম সম্পর্কে অথেন্টিক তথ্য সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেল থ্রুতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনার মিস না হয়ে যায়। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্রত্যেকেই আমাদের চ্যানেল থেকে অনেকই হেল্প পান এবং আশা করি ভবিষ্যতে আরও অনেক হেল্প পাবেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আজকের যে আপডেট তা শুরু করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষব্যাপী 19তম ইনস্টলমেন্টের বা 19তম কিস্তির টাকা সরাসরি ভারতবর্ষের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছে। অনেকেই এখনও এই প্রকল্পের টাকা পায়নি, তাদেরকে কি করতে হবে সে সম্পর্কেও একটি ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন যদি আপনি টাকা ইতিমধ্যে না পেয়ে থাকেন। এর পরবর্তী 20 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে নাগাদ পাবেন সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই করে নিজেরাই অনুমান করতে পারবেন। তো দেখুন, যেটা আমার বলার প্রধান বক্তব্য সেটা হলো প্রধানমন্ত্রীর যে বড় উপহার তা কিছুদিন আগেই আপনারা বিহারের ভাগলপুরের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 19তম কিস্তির টাকা সেটা পাঠিয়েছেন এবং আপনারা সরাসরি সেই টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী 9.8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 22,000 কোটি টাকা স্থানান্তরিত করেছেন। এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয়, সেটা আপনারা জানেন যে 2,000 টাকা করে 3টে ইনস্টলমেন্টে দেওয়া হয়, অর্থাৎ 3বার দেওয়া হয়। সারা বছরে টোটাল 6,000 টাকা আপনারা কিন্তু এই প্রকল্প থেকে পাবেন। তো এই পরিমাণ প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে একটা করে কিস্তিতে কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যারা মনে করেন যে আমি এই টাকা পেলাম, পরবর্তী টাকা 6 মাস পরে বা অনেকের দেখা যাচ্ছে 1 বছর পরে টাকা পাচ্ছে। আবার এটাও দেখা গেছে পিএম কিষাণ প্রকল্পে যে অনেক মানুষ রয়েছে যারা 3টে ইনস্টলমেন্টের টাকা পায়নি, আবার শেষে গিয়ে একসঙ্গে 3টে ইনস্টলমেন্টের টাকা পেয়েছে। অনেকে এমন রয়েছেন যারা পরপর 2টো ইনস্টলমেন্টের টাকা পায়নি, আবার একসঙ্গে গিয়ে 2টো ইনস্টলমেন্টের টাকা পেয়েছে। তো এই প্রসেসটা কেন হয়? দেখুন, অনেক রকম সার্ভার বা লিঙ্কের সমস্যা থাকে বা অনেক সময় এমনটা হয় কেওয়াইসির ক্ষেত্রে বা আধার ভেরিফিকেশনের ক্ষেত্রে, বিশেষ করে পিএম কিষাণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়ে থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পাঠিয়ে সরাসরি কিন্তু আধার লিঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। সেক্ষেত্রে আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্কের যে সমস্যা যদি কখনো হয়ে থাকে তখন কিন্তু এই টাকা আপনার ঢুকতে সমস্যা হতে পারে। এর পাশাপাশি আরও অনেক রকম সমস্যা থাকতে পারে। তবে যেটা ক্লেম করা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে যে এই টাকা যে 6,000 টাকা সেটা বছরে 3টে ইনস্টলমেন্টে দেওয়ার কারণ প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে কৃষকদের দেওয়া হবে, যাতে করে তারা বিভিন্ন ধরনের ঋতু ফসল ফলাতে এই 2,000 টাকাটা সাপোর্ট হিসাবে বা আর্থিক অনুদান হিসাবে তারা গ্রহণ করতে পারে বা তারা কাজে লাগাতে পারে। তো এর প্রুফ স্বরূপ দেখুন, আমি একটা তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যেটা 18 নম্বর ইনস্টলমেন্টের টাকা, অর্থাৎ বর্তমানে যেটা পেলেন আপনারা 19 নম্বর ইনস্টলমেন্ট, এর পূর্বে যে টাকাটা 18 নম্বর ইনস্টলমেন্ট সেটা কবে নাগাদ পেয়েছিলেন সেটা যদি আপনারা খেয়াল করতে পারেন, তাহলে পরবর্তী 20 নম্বর ইনস্টলমেন্টের টাকা কবে নাগাদ ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে সেটা আপনারা নিজেরাই সঠিকভাবে অনুমান করতে পারবেন। তো উল্লেখ্য বিষয় হলো 2024 সালের শেষের যে বুলেটিনটা রয়েছে, দেখুন যে 2024 সালের অক্টোবরে 18তম ইনস্টলমেন্টের যে টাকা তা দেওয়া হয়েছিল। এবার আপনারা যদি হিসাব করেন যে 18তম ইনস্টলমেন্টের টাকা যদি 2024 সালের অক্টোবরে দেওয়া হয়ে থাকে এবং 19তম ইনস্টলমেন্টের টাকা যদি ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়ে থাকে 2025 সালে, তাহলে ঠিক কত দিনের ডিস্ট্যান্স হচ্ছে দেখতে পাচ্ছেন যে অক্টোবরের পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক কিন্তু 4 মাসের মাথায় আবারও আপনারা 2,000 টাকা করে যে 19তম ইনস্টলমেন্টের টাকাতে পেয়ে গেলেন। পরবর্তী ইনস্টলমেন্টের টাকা যেটা 20তম কিস্তির টাকা হবে সেটা ফেব্রুয়ারির পর থেকে আরও 4 মাস ধরুন, ফেব্রুয়ারির পর মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ জুন মাসে কিন্তু আপনারা প্রত্যেকেই 20তম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই কিন্তু সঠিক নিয়ম বা পিএম কিষাণের যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু সময় তালিকা হিসাবে এটাই জানানো হয়েছে।
অর্থাৎ যারা মনে করেন যে 2টো করে ইনস্টলমেন্টের টাকা 3টে করে ইনস্টলমেন্টের টাকা পাচ্ছেন না, বা কোনোবারে হয়তো আপনার একটা ইনস্টলমেন্টের টাকা বা কিস্তির টাকা মিস হয়ে গেছে, ঢোকেনি, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে অফিসিয়াল কাজ বা কোনো রকম ভুলভ্রান্তি থাকলে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন, সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন। এই টাকা কিন্তু আপনার মিস হবে না। পরবর্তী যে ইনস্টলমেন্টের টাকার ক্ষেত্রে এই টাকা যেটা আপনি পাননি সেই টাকা একসঙ্গে যোগ করে আপনাকে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা প্রথমত আপনাদের কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন যদি পরপর 2-3টি ইনস্টলমেন্ট আপনার মিস হয়ে যায়। আশা করছি আপনাদের প্রত্যেকেরই সঠিক সময় সঠিক ইনস্টলমেন্ট বা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো আশা করি আজকের এই তথ্য থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হতে পারলেন, বা কবে নাগাদ পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতে পারে বা কীভাবে টাকাটা ঢোকে সেটাও সম্পর্কে আপনারা কম বেশি অবগত হতে পারলেন। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, একটু হলে উপকৃত হয়ে থাকেন, হেল্প পেয়ে থাকেন, অবশ্যই করে লাইক করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে সবাই এই ছোট্ট ইনফরমেশনটা জানতে পারে। আর আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম সরকারি স্কিম বা প্রকল্প, পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি আপডেটের অথেন্টিক তথ্য সঠিকভাবে পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, যাতে করে কোনো রকম সরকারি গুরুত্বপূর্ণ আপডেট বা স্কিমের ভিডিও বা নোটিফিকেশান কোনো রকমভাবে আপনার মিস না হয়ে যায়। তো আজকের আপডেট ছিল এইটুকুই। ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের আপডেট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।